গাড়ির নাম্বার ছাড়া পায়ের গাড়ি আছে এটা চলুক, আঙ্গর অটো না ঢুকতে দেখ। আমগুলো যেমন বারা আমরা মনে করেন যাত্রীর গর্বে চাবাইয়া নিতে হয়। এটা সুইসাইডে একটা কমিটি আছে, এটা একটা সিন্ডিকেট। দিদি গরম সোনার একটা ফেলে দিয়া সুরাজ থেকে একটা ব্যবসা করে হারা। আপনারা এখন কত জমা দিচ্ছেন? 150 টাকা। প্যাডেল রিক্সায় 150 টাকা জমা দিচ্ছেন, আর এই প্যাডেল রিক্সায় যখন নাম্বার প্লেট লাগানো হবে তখন 400 টাকা জমা, তখন 400। মানে আপনার পাওয়ার রিক্সা চালাই এটা মনে করেন না সহ্য না, ভিতরে রিক্সা কমাই দেওয়া মানে এরা একটা 400 টাকা জমা করে, এটা এরা মানে দান্ডামি করে। গতকালকা বনানী ব্রিজের সামনে সুইসাইডের লোকে আঙ্গরে অটো ড্রাইভারে অনেক টেনে মাইরে দিচ্ছে। পরে যায় আঙ্গরে আবার আমরা গেছি, যাওয়ার পরে আমরা যেসব নাড়ি নুড়ি নিয়ে গেছি, ওরা অনেকজনে পলাই গেছে গা। পরে আঙ্গরে সেনাবাহিনী বলে গেছে যে ওরাও তোমার গায়ে হাত দিবে না, তোমরা ওগুলোর লোকে কোনো গ্যামজাম করবা না, তোমরা অটো চালাও। এরপরে আমরা যাইতেছি, এরপরে মাঝে মাঝে আঙ্গুর লোকে গ্যামজাম করতেই হয়েছে। পায়ের গাড়ি যা আছে নাম্বার ছাড়া হেগরও যে পরে যে আবার বন্ধ করে দিব, হেগরে যেন ঢুকতে দেওয়া। প্লেট ছাড়া নম্বরই ভালো, কিন্তু আমরা সব জায়গায় যেতে পারি। এখন যখন প্লেট সিস্টেম হয় তখন আর যেতে দেয় না, তখন সাধারণ মানুষের ভাড়া বেশি হয়। দিনের 12টা আমি খবর শুনলাম যে আপনার বনানী 11 ব্রিজের গোড়ায় আর কি অটোলিয়া ঢুকতে লইছে আর কি। সোসাইটিটা বাধা দিছে আর কইছে যে ঢুকবে না। বলছে যে কেন? কইছে যে সোসাইটি ছাড়া কোনো গাড়ি চলবে না। এটা বললে আর কি অটোর হাওয়া ছেড়ে দিছে। অটোওয়ালারা আবার নিমনার লগে সোসাইটির লগে আন্দোলন করার পরে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার কারণে মনে করেন না, পরে আপনার সেনাবাহিনী, আর্মি, পুলিশ 3 বাহিনী মিলে আসছে। আইসা ওনারা বৈশা একটা সমাধান দিছে যে তোমরা মেন রোডে গাড়ি নিয়ে উঠবা না, তোমরা ভিতরেই চালাও।